উঠেই আনবো, আমাকে সন্তান একটা দিতেই হবে। তোমাকে সন্তান কোথা থেকে দিব? না, সন্তান দিতেই হবে। আপনি পারবেন সত্যি। ভগবান অনেক সময় অনেক কিছু করতে পারে না, যা ভক্ত করতে পারে। কি করে কি না করে প্রভু ভক্তের লাগিয়া। একবার এই গুজরাটে এক ভক্ত পরিবার ছিল, তারা সাধু সেবী, প্রচুর বৈষ্ণবের সেবা করে। একবার নারদ তাদের গৃহে এসেছেন। নারদ যখন এসেছেন তাকে বসিয়ে পূজা টুজা করলেন। নারদ বলল, সব সংসারের খবর বাদ দিল, তোমার ছেলে মেয়ে কজন? ঋষিবর, কোনো দুঃখ নেই, ছেলে মেয়ে নেই। এত সাধু সেবা করো, চলো আমি নারায়ণের কাছে গিয়ে বলবো তোমাকে একটা যাতে ভালো সুন্দর ছেলে দেয়, হ্যাঁ, তোমার সংসারটা ভালো করে চলে। ঠিক আছে, যদি আপনার দয়া হয়, নারায়ণের কৃপা হয়। গেল, ওই কোর্টে গিয়ে বলল, প্রভু অমুক জায়গায় তোমার এক ভক্ত আছে, খুব সাধু সেবা করে, ওর কোনো সন্তান নেই, তুমি একটা ছেলে দাও। নারায়ণ বলছে, দুঃসংবাদ নিয়ে এসেছো, এর তো এই জন্মে নাই, 7 জন্ম সন্তান নেই, কি করে দিব আমি? আর নারদ আর কি বলবে? নারায়ণ যখন না করে দিয়েছে, আর তো কিছু বলার নেই। কিন্তু এর মাঝে শীতের দিন একবার এক অক্ষরবার সাধু এসেছে। এসে আর ওই শেটের ঘরের সামনে বলছে, যে একটা রুটি দিবে তার একটা ছেলে হবে, যে 2টা রুটি দিবে তার 2টা ছেলে হবে, এইরকম বলতেছে। শেট তো এমনি সাধু সেবা করে, ছেলের জন্য নয়, ঘরে এনে তাকে শীতের দিন বড় প্রীতির সঙ্গে চরণ টরণ পাখালন করে আর 4খানা রুটি খাইয়ে দিয়েছে। কয়েকদিন পরে তার 4টা ছেলে হয়েছে, একটা একটা করে 4টা ছেলে হয়েছে। নারদ অনেকদিন পরে ভাবছে, এদিক দিয়ে যাচ্ছি যখন, তার তো ছেলে নাই, অন্তত তাকে বুঝিয়ে দিয়ে যায় যে সংসারের মায়ায় যেন না পড়ে ভগবানের ভজন করে। নারদ যখন আসছে না, এখন তো উনি তো জানেন নারদের কৃপাতেই হয়েছে, একটা একটা করে ছেলে এনে প্রণাম করাচ্ছে। এরা কারা? এগুলি সব আপনার দয়া ঈশ্বর, আপনি যখন থেকে বলে গেলেন তখন থেকে 4টা পুত্র হয়েছে। নারদ আর এক মুহূর্ত দেরি করলো না, সরাসরি বৈকুণ্ঠে চলে গেছে। গালটা ফুলিয়ে, প্রভু তোমারও কথা মিথ্যা হয় নাকি? নারদ বলছি, কেন? বলে, না, আমি একদম নিজের কানে নিজের চোখে দেখে এসেছি। তুমি বলছো ছেলে নাই 7 জন্মে, আর আমি নিজে দেখে আসলাম 1টা না 2টা না 4টা। ও, আরে তুমি আমার কাছে আসলে কেন? তুমি যদি বলে আসতে কেন হয়ে যেত। তো তুমি এসেই তো বিড়ম্বনাটা করেছো। আমার বিধানে ছিল না, ওই সাধুর বিধানে হয়েছে, আমার বিধানে নেই। সাধুর কৃপা এরকম। সেই রকম ফল দিল সাধু। সাধুর ফল নিয়ে আত্মদেব বাড়িতে ছুটলেন। তার যে স্ত্রী, আগেই তো বলেছি, সন্দিগ্ধা, মনে মনে চিন্তা করলো, বুড়োর মনে হয় বৃদ্ধ বয়সে আর একটা নতুন বিয়ে করার ইচ্ছা হয়েছে। এই জন্য জঙ্গলের থেকে না জানি কোন ঝাড়ফুঁক করে ফল এনেছে, আমাকে খাওয়াবে আর পারবে না। না না বাবা, এই ফল খাবো না। আর তার সেই রকম 2-4 জন সঙ্গিনী আছে, তারা বললো, তুই এই ফলটা খাবি না, গরুকে খাইয়ে দে, তাহলে বোঝা যাবে ছেলে হয় কিনা। না তোকে মারার জন্য, শোন, আমার ছেলে হবে, আমি তোকে দিয়ে দিব গোপনে, তুই কেবল ভাগ করে থাক। আচ্ছা, তাই করবো। আত্মদেবকে বলছে, আমার ছেলে হবে কয়েকদিনের মধ্যে, তুমি চিন্তা করো না। গরুকে তো খাইয়ে দিল। সত্যি কথা দেখেন, যারা পতি দেবতাকে বঞ্চনা করে তাদেরকে ভগবান কত কষ্ট দেয়। আত্মদেব যত কষ্ট না পেয়েছে না, তার থেকে অনেক গুণ এই ছেলের কাছ থেকে দুলদুলি কষ্ট পেয়েছে। আত্মদেব অতটা কষ্ট পায়নি, দুলদুলি যতটা কষ্ট পেয়েছে। সুতরাং কতদিন পরে তো ছেলে হলো। আত্মদেব তো আনন্দে আটখানা হলো, সকলকে নিমন্ত্রণ করলো, সবাইকে দান দক্ষিণা করলো। মা বললো, আমার ছেলে, আমি নাম রাখবো। রাখো, তুমি রাখো। বলে, আমার নাম দুলদুলি, আমার ছেলের নাম দুন্দুকারী। বলে, আচ্ছা তাই রাখো, ভগবানের নাম না, দুন্দুকারী। আচ্ছা, যা ইচ্ছা তাই রাখো। কয়েকদিন পরে 3 মাস যেতে না যেতে একটা গাভী ঘরের থেকে সর্বাঙ্গ সুন্দর ছেলে হয়েছে। এটা ঋষি ফল দিয়েছিল। কানগুলি কেবল গাভীর, কিন্তু তার ভিতরে সদ্গুণ, আর এর ভিতরে সমস্ত অপগুণ। রাস্তা দিয়ে কাউকে পেলেই আর ধরে, হ্যাঁ, বালকগুলিকে পেলেই, মানে হাত নালে মুখ নালে পা নালে কান,
মানে কিছু না কিছু একটা চলবেই। কারো বাড়িতে আগুন দিয়ে দিচ্ছে, কারো ছেলেকে কুয়োতে ফেলে দিচ্ছে, কারো মানে জমিতে মানে নষ্ট করে দিচ্ছে, জমি ফসল নষ্ট করে দিচ্ছে। মানে একেবারেই যাকে বলা হয় ভয়ঙ্কর রোগ। আর আত্মদেবের যে গাভীর থেকে যে ছেলে হয়েছে, শান্ত, পড়াশোনা করে, ভাইয়ের জ্বালায় আর থাকতে পারলো না, সে তীর্থাটনের নাম নিয়ে চলে গেল। বাবা বাবা তুমি আর এখানে থাকবে না, এখানে থাকবে না, অসার সংসার, এই সংসারের প্রতি তুমি আর মোহ করবে না, তুমি এগুলি ত্যাগ করো। ত্যাগ করে আর তুমি তাড়াতাড়ি চলো ভগবত ভজনের জন্য। কারণ হরি ভজনই মনুষ্য জীবনের সবচেয়ে বড় সম্পত্তি। যখন পিতাকে এইভাবে আর পুত্র আদেশ দিতে লাগলেন, তুমি কি করবে জানো বাবা? তুমি প্রতিনিয়ত, কারণ তোমার 60 বছর হয়ে গেছে, এখন জঙ্গলে যাওয়াটাই উচিত। দিবারাত্র শ্রীহরির সেবায় যুক্ত থাকবে, নিয়ম পূর্বক প্রতিদিন ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করবে, কৃষ্ণের চরণ চিন্তা করবে, এতেই তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে ইত্যাদি কথা বলে দিলেন। এইভাবে আর তিনি, পিতা তখন চলে গেল। পিতা যখন চলে গেল, এখন তো আর কোনো চিন্তাই নাই। মাকে প্রতিদিন বলে টাকা দাও, টাকা দাও, টাকা দাও। মা কোথায় পাবে টাকা? বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, কাপড় চোপড়, সোনা দানা যা ছিল সব বিক্রি করে দিল। একদিন দুন্দুলি পুত্রের এই অসৎ ক্রিয়ায়, অসৎ কাণ্ডে দুঃখী হয়ে গেলেন, বড় কষ্ট পেলেন, বড়ই বেদনা পেলেন। বেদনা পেয়ে আর সে কুয়োর মধ্যে গিয়ে রাত্রের বেলায় ঝাঁপ দিয়ে প্রার্থনা করলেন। ওরে বাবা, তাহলে তো সুবর্ণে, মানে একবারে সুবর্ণ সুযোগ এসে গেল। মাও নেই, বাবাও নেই, বনিতাগণকে এখন বাড়িতে নিয়ে এসে গেছে। তো কামাই রোজগার তো নেই। এই সোনার অলঙ্কার বানিয়ে দাও, কাপড় এনে দাও। কি করবে? চুরি ডাকাতি করতে লাগলো। অনেক চুরি ডাকাতি করেছে। এরা ভাবলো রাজার লোক এসে ধরবে, পিটানি দিবে, তখন আমাদেরকেও মারবে, এর থেকে আমরা এটাকে মেরে দিই। দেখুন কিরকম সঙ্গের প্রভাব। তাকে একদিন রাত্রে বেঁধে আর মরে না। এরকম ব্যক্তি এত সহজে মরতেও চায় না। জ্বলন্ত আগুন দিয়ে সারা শরীরে জ্বালাচ্ছে, তবুও মরে না। তারপরে অনেক কষ্ট করে এটাকে মেরে ঘরের মাঝখানে মাটিতে পুঁতে দিয়ে লেপে টেপে আর তারা দিব্য আনন্দে খাচ্ছে, যাচ্ছে, টাকা পয়সা ভাগ বন্টন করে নিয়ে চলে গেছে। গ্রাম প্রতিবেশী যদি জিজ্ঞাসা করতো কোথায় গেছে দুন্দুলি, দুন্দুকারী, তখন দুন্দুকারী কোথায় গেছে জিজ্ঞাসা করলে বলতো বিদেশে গেছে, টাকা কামাতে গেছে। কিন্তু কুপন্ত থাকে না, সত্য বস্তু না, সব প্রকাশ। একদিন না একদিন প্রকাশিত হবে। দুই বন্ধু ছিল, দুই বন্ধু আবার দুইজন বড় শত্রু হয়ে গেছে। বন্ধু হলেও ভালো, আবার বন্ধু যখন শত্রু হয় এটা আবার ভয়ঙ্কর হয়। তখন দুই বন্ধু শত্রু হয়ে গেছে, একজন আরেকজনের ছায়াটা দেখতে পারে না, মারবো একে। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, মাঠে আছে, ওই মাথায় একজন আর এই মাথায়। দেখেছে আজকে আর মাঠে কেউ নেই, মানে শ্রাবণের ধারা। তখন করলো কি, একটাকে আরেকটায় ধরে, এটা শক্তিশালী, এটাকে মেরে নিয়েছে, মারছে। তখন ওটা তো সাক্ষীও কাউকে পাবে না। বৃষ্টির যে বড় বড় ফুটা পড়ছে, এগুলিকে হচ্ছে তোকে সাক্ষী রাখলাম। বৃষ্টি কি সাক্ষী দিতে আসবে নাকি? ও তো আরো হাসছে। আগে মেরে জমিতে একবারে শেষ করে দিয়েছে। অনেক দিন চলে গিয়েছে, কোনো খবর নেই। বিয়ে শাদী হয়েছে, তার স্বামী স্ত্রী। তারপরে একদিন এইরকম বড় বড় বৃষ্টি পড়ছে, এখন এসে দিয়েছে। তার স্ত্রী বলছে আসলে কেন? না না এমনি এসেছো। না না কেন এসেছ? বলতে বাধ্য হলো, আমার এক বন্ধু ছিল, নাম অমুক ছিল, এইরকম একদিন বৃষ্টিকে সাক্ষী রেখেছিল। বৃষ্টিকে সাক্ষী দিতে এসেছে।
আমাকে কেউ বুঝতে পারেনি, আমি যে ওকে মেরে দিয়েছি ও বুঝতেই পারেনি, হয়ে গেল। এখন আরেকদিন বহুদিন পরে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভয়ঙ্কর বিবাদ শুরু হলো। যখন স্বামী স্ত্রীর বিবাদ শুরু হলো, তখন স্বামীর বিরুদ্ধে স্ত্রী গিয়ে সারা গ্রামবাসীকে ডেকেছে, আপনাদের গ্রামে অমুক নামে ছিল, হ্যাঁ ছিল, বহু আগে থেকে তার কোনো অনুসন্ধান এগুলো থাকবে কি করে, আমার যে অপদার্থটা এইটাই মেরেছে, ও আমাকে নিজে বলেছে, বৃষ্টি সাক্ষী দিয়ে দিয়েছে, কোনো কিছু গোপন থাকে না, মেরে ফেলেছে, সবাই বুঝে গেছে। দুন্দুকারী মরে গেছে, গোকর্ণ তখন তীর্থাটনে বেরিয়েছে, তীর্থাটন করতে করতে সে গয়াতে গিয়ে শ্রাদ্ধ দিয়েছে। কিন্তু গয়া শ্রাদ্ধ দিলে হবেটা কি বলুন, একটা সাধারণ বিধি আছে। কেন শত গয়া শ্রাদ্ধে দুন্দুকারীর উদ্ধার হবে না? যদি কেউ প্রশ্ন করে, তার প্রথম কার্য হচ্ছে এই যে দুন্দুকারী আত্মদেবের সন্তান নয়, প্রথম কার্য। কারণ আত্মদেবের গৃহের থেকে তার জন্ম হয়নি। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, অনেক সময় মানুষের পুষ্যপুত্র নেয়, পালক পুত্র নেয়, সেটার একটা শাস্ত্রের বিধান আছে। কিন্তু দুন্দুকারী না পালক পুত্র না পুষ্য জন্মজাত পুত্র। কারণ এই যে দুন্দুলি, সে মন্ত্রভূতক বিধিবিধান করে কর্মানুষ্ঠান করে পুষ্যপুত্র নেয়নি, সে তো গোপনে চুরি করে নিয়ে আর তার পুত্র বানিয়ে দিয়েছে। এই জন্য তার শ্রাদ্ধ যদি গোকর্ণ করে, তার তো পুত্রের নয়, তার সঙ্গে তো তার সম্বন্ধ নেই, অতএব তার উদ্ধারের রাস্তা সুগম নয়, কঠিন হয়ে গেছে। শত গয়া শ্রাদ্ধেও তার কোনো ক্রিয়া হচ্ছে না। বাড়িতে এলো, বাড়িতে এসে যখন দেখছে একবার হাতি হয়ে যাচ্ছে, একবার ঘোড়া হয়ে যাচ্ছে, অগ্নি হয়ে যাচ্ছে, তখন দুন্দুলি এরকম অসুরের কাণ্ড করল, জল ছিটা দিল। পেটের ভয়ঙ্কর বাবা, আত্মহত্যাকারীর যে কি জ্বালা। জীব মানুষ করে জন্মগ্রহণ করে কখনো যেন এই অপকর্মে কখনো লিপ্ত না হয়। ভগবান যেন সকলকে সুমতি প্রদান করে, সকলের যেন সদ্গতি হয়, না হলে এইরকম কাণ্ডের জন্য ভয়ঙ্কর কষ্ট তাকে পেতে হয়। এইভাবে তার দীর্ঘদিন চলে গেল। তখন সে তার সঙ্গে কথা বলল যে সূর্যের গতিকে রোধ করলেন। সূর্য বললেন, তুমি সপ্তাহ করো। তখন সপ্তাহ করার জন্য আর তিনি সব আয়োজন করলেন। গোকর্ণই বক্তা, আর তুঙ্গভদ্রা নদীর তটবাসীগণ তারা প্রত্যেকেই হলো শ্রোতা। সবাই হরিকথা শুনতে আর উদগ্রীব চিত্তে তারা বসেছেন। তখন দুন্দুকারীকে গোকর্ণ জিজ্ঞাসা করলো যে, তুমি যে এই হরিকথার দ্বারা মুক্ত হয়ে চলে যাবে, তার প্রমাণটা আমি কি করে বুঝবো? বললেন, দেখুন এখানে একটা বাঁশ আছে, এই বাঁশের মধ্যে 7টি ঘাট আছে। আমি এক একদিন এক একটি ঘাটকে আর অতিক্রম করবো, যেদিন 7টা ঘাট অতিক্রম হবে তারপরে দেখবেন আমি মুক্ত হয়ে যাবো। আচ্ছা, তাহলে তো তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখা দিয়েই যাব। ঠিক আছে, দেখা দিয়ে যাও। সপ্তাহ কথা শুরু হলো। সব আনন্দের সঙ্গে গ্রামবাসী এই কথায় যোগ দিলেন। সকলে আর কথা শুনতে লাগলেন। কথা শুনে আর ধন্য কৃতার্থ হয়ে গেলেন। কিন্তু যখন মুক্তি পেল, তখন কিন্তু গ্রামবাসী সবাই পায়নি, একমাত্র এই দুন্দুকারী একা মুক্ত হলেন। যখন একা মুক্ত হয়ে আর যাবেন, তখন সেখানে দেখতে পেলেন যে, তুমি একা যাবে কেন? আমরা তো গ্রামবাসী সবাই একসঙ্গে হরিকথা শুনেছি। বিষ্ণুদূতগণকে জিজ্ঞাসা করলেন যে, সবাই কথা শুনেছে, একটা বিমান নিয়ে আসার কারণ কি?
সবাইকে তো নিয়ে যাবেন। তখন কতগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছে, এগুলির বড় আবশ্যকতা। কাহিনী লীলার থেকেও কথাগুলির বড় আবশ্যকতা। সেখানে বিষ্ণুদূতগণ যা বলছেন শ্রবণং তু কৃতং সর্বে নততা মমনং কৃতং। এখানে আপনারা সবাই কথা শুনেছেন, সংশয় নেই, কিন্তু সবাই মমন করেননি। কি কথা হচ্ছে, কত দূর কথা হয়েছে, কি বিষয় নিয়ে চর্চা হয়েছে, এগুলিকে একটু মনন করতে হয়। কেবল কান পেতে শুনে সম্পূর্ণটা লাভ হয় না, একটু মনন চিন্তন করলে তাহলেই ফল হয়। শ্রবণং তু কৃতং সর্বে নততা মমনং কৃতং। কেবল শুনলে হবে না, একটু মনন করার বড় আবশ্যকতা আছে। কারণ না হলে কথার ফল সঠিকভাবে পাওয়া যাবে না। সন্দিগ্ধই হত মন্ত্র। মন্ত্র নিয়ে যদি কারো সন্দেহ থাকে, তাহলে সেই মন্ত্র কখনো তার জীবনে উন্নতির কার্যে লাগতে পারে না। সেই মন্ত্র কখনো তাকে শক্তি প্রদান করতে পারে না। আর ব্যগ্র চিত্তে হত জপম। জপ যদি কেউ ব্যগ্র চিত্তে করে অস্থির অশান্ত মস্তিষ্কে, তাহলেও কিন্তু তার কার্য হবে না। আর অবৈষ্ণবে হত দেশম। যে দেশে বৈষ্ণব নাই, সেই দেশের কখনো কল্যাণ হতে পারে না। কারণ বৈষ্ণব না থাকলে সেই দেশে কখনো জীবের পরম কল্যাণ সাধিত হওয়ার অন্য কোন রাস্তা নেই। অবৈষ্ণবে হত দেশ হত শ্রাদ্ধম অপাত্রকম। অপাত্রে যদি শ্রাদ্ধ করা হয়, তাহলেও পিতার উদ্ধার হবে না। এই জন্যই তো অদ্বৈতাচার্য এত বড় পণ্ডিত, নিজের বাবার শ্রাদ্ধ পাত্রটা হরিদাসকে খাওয়ালো। কেন? তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজ, হরিদাস তুমি খাবে। বলেন কৃষ্ণনা কুলীন এত ব্রাহ্মণ আপনার শান্তিপুর গ্রামবাসী, দেখো তোমার মতো এমন ব্রাহ্মণ কি আছে? হ্যাঁ, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তুমি পরব্রহ্মকে সাক্ষাৎ রূপে জেনেছ, শব্দ ব্রহ্মের ভিতরের থেকে পরব্রহ্মে তুমি নিষ্ণাত হয়েছ, অতএব তোমার মতো ধন্য আর কেউ নেই। এইভাবে তখন গোকর্ণ আবার দ্বিতীয়বার সপ্তাহের আয়োজন করলেন। সকল গ্রামবাসী তারা আর পরম শ্রদ্ধার সঙ্গে শ্রবণ মনন করলেন। রামচন্দ্র যেভাবে অযোধ্যাবাসীগণকে নিয়ে তার পরম ধামে গমন করেছিলেন, সেইভাবে গোকর্ণ তার সমস্ত গ্রামবাসীগণকে নিয়ে গোলকে গমন করলেন। বলিয়ে গোলকবাসী গণ কি, নন্দন নন্দন কি। সনত কুমার বললেন, হে নারদ, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞের কথা শ্রবণে অতি বিশুদ্ধ পুণ্যফল সঞ্চিত হয়, তা আপনাকে আমরা আর কি বলবো। তবে গোকর্ণের মুখাচ্ছলেতে ভাগবতী কথা যাদের কর্ণগত হয়েছিল, তারা পুনরায় আর জন্মগ্রহণ করেনি। কেবলমাত্র ভাগবত কথা শ্রবণে অনায়াসে যে গতি লাভ করা যায়, বায়ু, জল, বৃক্ষের পত্র ভোজন করত দেহ শোষণের দ্বারা, চিরকাল কঠোর তপস্যার দ্বারা, অষ্টাঙ্গ আদি যোগের দ্বারা সেই গতিকে লাভ করা যায় না। কেউ যদি বলে বায়ু বক্ষণ করে থাকবো, দুধ বক্ষণ করে থাকবো, না, এই ভাগবত শুনে যে পরম গতি লাভ করা যাবে, তা কিন্তু অন্য সাধনে সম্ভব নয়। ব্রহ্মানন্দে পরিমগ্ন মনীশ্বর শাণ্ডিল্য চিত্রকূট পর্বতে অবস্থান করত এই পুণ্যময় আখ্যা নিত্য পাঠ করতেন। অর্থাৎ সেই শাণ্ডিল্য চিত্রকূট পর্বতে থেকে সর্বদা এই ভাগবত পাঠ করতেন। পরম পবিত্র ভাগবত আখ্যা যদি একবার শ্রবণ করা হয়, তাহলে পাপ রাশি ভস্মীভূত হয়ে যায়। পিতৃ শ্রাদ্ধে পাঠ করলে পিতৃগণ পরম তৃপ্তি লাভ করে। প্রতিদিন সুন্দরভাবে পাঠ করলে মুখ্য লাভ হয়ে থাকে। কুমারগণ বললেন, হে নারদ, আপনাকে পরম মঙ্গলময় সপ্তাহ শ্রবণের বিধি সম্পর্ক রূপে বলছি, তা শ্রবণ করুন। এই বিধি প্রায় বহু মানুষের বহু অর্থের সাহায্যে সাধিত বলিয়া কথিত হয়েছে। অনেকে একা সপ্তাহ করতে পারে না, বহুজন মিলেও করে। যারা একা পারে না, তাতেও সম্ভব।
কিন্তু করা উচিত। প্রথমে যত্নপূর্বক দৈবজ্ঞকে আহ্বান করে মুহূর্ত শুভ সময় জিজ্ঞাসা করতে হবে, একটা ভালো সময় থেকে কাজটা শুরু করতে হবে, দৈবজ্ঞকে আনতে হবে। অনন্তর বিবাহে যেমন অর্থ ব্যয় হয়, সেই রকম ভাগবত সপ্তাহেও অর্থ ব্যয় করতে হবে। ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাসে কথারম্ভ হলে শ্রোতাগণের মুখ্য লাভ অনায়াসে হয়। হে বিপ্রগণ, মাসের মধ্যে যে ত্যায্য, এক একটি মাসে এক একটি আহার ত্যায্য থাকে, যেমন শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুগ্ধ, এই রকম বর্জনীয় দ্রব্যগুলিকেও ত্যাগ করা উচিত, একথা বলেন। এবং দেশে দেশে এই সংবাদ পাঠাতে হবে সবাইকে, যারা আত্মীয় স্বজন, যারা প্রিয়জন, যারা বন্ধু, যারা নিজের জন, তাদের কাছে সংবাদ পাঠাতে হবে। বিনীতভাবে প্রার্থনা করতে হবে যে মনুষ্য জীবন সুরদুর্লভ, আজকে আছে কালকে তো নাও থাকতে পারে। জীবনে এই যে হরি কথা রূপী সৎসঙ্গ এসেছে, মানব জীবনের পরম প্রাপ্তি কি? পরম প্রাপ্তি হচ্ছে হরি ভক্ত সঙ্গে হরি কথা, এর থেকে আর পরম প্রাপ্তি নেই। সৎসঙ্গ শাস্ত্র শ্রবণা দেব প্রেমাদি চাইতে। শ্রীজীব গোস্বামী পাদ লিখেছেন, ভক্তি সন্দর্ভের প্রথমেই পুরাণ বচন চয়ন করে যে সৎসঙ্গ শাস্ত্র শ্রবণা এবং প্রেমাদি যাতে। সৎসঙ্গ একটা হেতু, হেতুতে পঞ্চমী দিয়েছেন যে সৎসঙ্গের হেতু কি, সৎসঙ্গের কারণ কি? বলে শাস্ত্র শ্রবণ। বলে শাস্ত্র শ্রবণের দ্বারাই প্রেমাদি যাতে, প্রেমাদি যে জন্ম নেবে সৎসঙ্গ চাই এবং তাদের কাছ থেকে হরি কথা শ্রবণ করা চাই, তবেই কেবলমাত্র সম্ভব হবে প্রেমাদি প্রাপ্তি, অন্যত্র দুর্লভ। কলিহত জীব মাতৃষ্ঠ জীবের প্রেম প্রাপ্তি সুদূর পরাহত, কিন্তু নাহি জানে স্থানস্থান, জানে তারে কইল দান। মহাপ্রভু দাতা শিরোমণি বইছে গুপ্ত ভাববিন্দু, ব্রহ্ম না পায় এক বিন্দু, হেন প্রেম নীলুকে বিলায়। চৈতন্য অবতারের যুগে এসেছি তো, অতএব প্রেমের জন্য চিন্তা নেই। মহাপ্রভুর চরণে শরণাগত হলে অনায়াসে এই দুর্লভ প্রেম সম্পত্তি লাভ করা সম্ভব হবে। অর্থাৎ দেশে বিদেশে সমস্ত হরি কীর্তন উৎসাহী নিষ্কীর্তন বৈষ্ণবগণ আছেন, তাদেরকে পত্র পাঠাতে হবে এবং লিখবার সময় এইরকম কথিত হবে যে এখানে সপ্তরাত্রব্যাপী সাধুগণের দুর্লভ সমাগম হবে এবং অপূর্ব রসপ্রবাহিনী ভাগবতী কথার শুভারম্ভ হবে। ভাগবত রসপালুন্মত্ত মধুপগর শ্রী ভাগবত কথামৃত পানের নিমিত্ত আপনারা অনুরাগ ভরে অতি শীঘ্র এই স্থানে অবস্থান করুন। ধীরে ধীরে তাদেরকে জানাতে হবে। কার্যানুরোধে যদি আপনারা সপ্তরাত্র অবস্থানের অবসর নাও পান, তথাপি একদিনের জন্য অবশ্যই আসবেন। 7 দিন যদি নাও পারেন, অন্তত পক্ষে একদিনের জন্য আসবেন। যেহেতু সপ্তাহ রূপে সাধু সমাজে ক্ষণমাত্র কাল অতি দুর্লভ, অতি আধা ঘন্টা 1 ঘন্টা, এটা অতি দুর্লভ। কত দুর্লভ বলে বোঝানো যাবে না। বিনয়ের সঙ্গে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত, আসার পূর্বে তাদের ব্যবস্থাও করা উচিত। হ্যাঁ, বিশেষ করে তীর্থাদিতে, বৃন্দাবনাদি ধামেতে এই রকম অনুষ্ঠান করা উচিত। কারণ বৃন্দাবন ধাম নিত্য শুদ্ধ। নিজের গৃহ আদিতে করতে গেলে পঞ্চগব্য আদির দ্বারা গৃহ আদিকে পরিশুদ্ধ করে তারপরে করতে হয়, কিন্তু ধামাদি নিত্যই শুদ্ধ। চতুর্দিকে ফল পুষ্প পত্র চাদর দ্বারা মণ্ডপ সজ্জিত করে, চারদিকে পতাকা বিশেষ রূপে শোভিত করে এবং সমস্ত ব্যবস্থা সেখানে করা উচিত ইত্যাদি ব্যবস্থা বললেন। এবং যিনি বক্তা হবেন তিনি দৃষ্টান্ত কুশল হবেন, বিরক্ত হবেন, ব্রাহ্মণ হবেন, তাহলে তার উত্তম বলে মানা যাবে। শাস্ত্র এবং বহুশাস্ত্র অধ্যয়নে তিনি
নিপুণ হবেন, কারণ না হলে তার দ্বারা সমাধান দেওয়া বড় কঠিন হবে। এই জন্য ব্রত গ্রহণের নিমিত্ত পূর্ব দিনে গৌণ কর্ম করবেন, অরুণোদয়কালে স্নান ইত্যাদি সমর্পণ করে উত্তম রূপে স্নান আদি করবে। সাধারণ স্নান নয়, উত্তম রূপে স্নান, মানে যাতে শরীরে কোনো দুর্গন্ধ ময়লা আদি না থাকে, ভালো করে স্নান আদি করবে। অনন্তর শিব সন্ধ্যা বন্দন আদি সংক্ষেপে সমাধান করে সপ্তাহ বিঘ্নের জন্য আর গণেশ আদির পূজার কথাও এখানে বর্ণিত পাওয়া যায়। পিতৃগণের তর্পণ, দেহ পবিত্রের নিমিত্ত প্রায়শ্চিত্ত এবং সর্বতভদ্রের স্থাপন ইত্যাদি, শ্রীহরি স্থাপন, শ্রীকৃষ্ণের ষোড়শ উপচারের পূজা, প্রদক্ষিণ, নমস্কার, স্তুতি ইত্যাদির বিধান বিশেষ রূপে দেওয়া হয়েছে। ভাগবত শাস্ত্রে যত্নপূর্বক ধূপ দীপাদির সঙ্গে ভক্তিপূর্বক পূজা করতে হবে। শ্রীমৎ ভাগবত নামধারী আপনি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। হে নাথ, সংসার সাগর নিপতিত আমি মুক্তির নিমিত্ত আপনাকে অঙ্গীকার করলাম, এই মন্ত্রে তাকে প্রার্থনাও করতে হবে ইত্যাদির কথা বললেন। পূজক দীনতাপূর্বক তিনি সতত তার চরণে আরতি নিবেদন করবে। আজকে কত উত্তম দিন, একে তো অগ্রহায়ণ মাস, তারপরে শারদীয় পূর্ণিমা, বিশেষ করে রাস পূর্ণিমা, রাস রসিক বৃন্দাবন চন্দ্র শ্রী গোবিন্দের এই মধুরাতি মধুর লীলা, এই রাস লীলা সর্বোত্তম লীলা। এই লীলার উপরে আর লীলা হয় না। এই ওই রাসলীলার তিথিকে কেন্দ্র করে আমরা এখানে, কারণ শ্রীকৃষ্ণের যত লীলা আছে সমস্ত লীলার ভিতরে রাসলীলা। গোবিন্দ যেখানেই যান, যেভাবেই থাকুন, তার মনে কিন্তু রাসলীলাকে ভুলবার কোনো উপায় নেই। সতত স্মৃতিপটে এই অদ্ভুত বিচিত্র অনবদ্য এ লীলা আর কোনো ভাবে অনুষ্ঠিত হয়নি, হওয়া সম্ভব নয়। দ্বারকা, অযোধ্যা, মথুরা কোথাও পারেনি, একমাত্র এই বৃন্দাবনের পবিত্র ভূমিকে অলঙ্কৃত করেছে এই ত্রিকাল সত্য সর্বলীলা মুকুটমণি এই রাসলীলা। এই জন্য রাস রসিক গোবিন্দের এই অনবদ্য লীলা চাতুরী সমস্ত জীবকে ধন্যবাদ কৃতার্থ করেছে। এইভাবে অন্তত পক্ষে এই অনুষ্ঠান কতগুলি সদ্গুণে অনুষ্ঠিত হয়ে করতে হয়। বিশেষ করে যিনি সপ্তাহে ব্রতী হবেন তিনি